সংসারটাকে জেনে নাও, কৃষ্ণ ভজন করো। গৌর ভজন কেন করবে? না করলে কি হবে মা? তুমি যত বড়ই জমিদারের স্ত্রী হও, মরতে তোমাকে হবেই 80 বছর। মরণের ভয় থাকলে একটু শোনো। আর যদি মরণের ভয় না থাকে যে তুমি মরবা না, সাধনা করে পৃথিবী জয় করেছে, তাহলে গল্প করে। তাহলে পঞ্জিকা, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন। পঞ্জিকায় দিনক্ষণ লেখা আছে সুন্দর করে, দেখুন না। আজ থেকে 9 মাস পরে চাঁদে গ্রহণ লাগবে, আগেই লিখে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। 11টা 36 মিনিট মঙ্গলবার, লেখা নাই কেন? চাঁদ কি ওই পঞ্জিকা লেখকের কাকাতো ভাই? লিখলেন কি করে? একজন শিক্ষিত দাদা বলছে আবহাওয়া থেকে লেখা যায়। আমি বললাম আবহাওয়া থেকে যদি লেখা যেত, তাহলে রাশিয়া, জাপান, আমেরিকা, মালয়েশিয়া, ভারতবর্ষের থেকে কি চায়নার যা মেশিন একটু নরমাল? তাহলে ওরা আগে লিখত। আবহাওয়া থেকে যদি চাঁদের খবর লেখা যেত, তাহলে ওরা আগে লিখত। সনাতন লিখেছে কেন? সনাতনে সাধনা করে সিদ্ধি লাভ করা যায়। পৃথিবীর কোন ধর্মের সাধনা খুঁজে পাবেন না। প্রমাণ নেন। বিজ্ঞান বলছে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছে একটা মানুষ 13 দিন না খেয়ে থাকলে মরে যাবে। বৃন্দাবনে দেখো হাজার হাজার সাধু হরিনাম করছে, 1 মাস 2 মাস 3 মাস পর পর উঠে এসে খায়। হরি বল, হরি বল। কোথায় তোমার বিজ্ঞানী ভাই? এটা সনাতন। তুমি গৌরব করে বলবে আমি হিন্দু, আমি শ্রেষ্ঠ। তুমি গৌরব করে বলবে আমি শ্রেষ্ঠ, আমি আদি। এগুলো শ্রেষ্ঠত্ব নয়। সারা বিশ্বের বিজ্ঞানীরা বলছে একটা গাছ সর্বোচ্চ 300 বছর বাঁচে। বৃন্দাবনে 5500 বছর আগে কদমের গাছে বসে বাঁশি বাজিয়ে গেছে। 5500 বছর বয়স হয়ে গেল, এখনো কদম বৃক্ষটি বেঁচে আছে। এটা কি শ্রেষ্ঠত্ব নয় ভাই? খেতুরিধাম গিয়েছেন কেউ? আপনি গিয়েছেন? প্রেমতুলি তমাল গাছ দেখেছেন? নিচে মরা, উপরে গাছের পাতা। আমার খেতুরিধাম, নরোত্তম দাসের ধাম, 450 বছর বয়স। কত বছর? 450। আপনারা গেলে দেখতে পাবেন, আমাদের ওখানে আশ্রম আছে। খেতুরিধাম কার ধাম? ঠাকুর নরোত্তম দাসকে চেনেন? কে ছিল ইনি আগের জন্মে? হ্যাঁ, এটা জানতে হবে না? এই যে মায়েরা, এই পৃথিবীর প্রচুর ধাম, তীর্থধাম, তার মধ্যে ধাম 5টি। কি কি? শ্রেষ্ঠ 5টা: নবদ্বীপ, মায়াপুর, জগন্নাথ, বৃন্দাবন, বাংলাদেশে খেতুরিধাম। খেতুরিধাম দর্শন করলে যতটা পুণ্য, বৃন্দাবন ধাম দর্শন করলে তার সমান পুণ্য। এটা গ্রন্থে লিখিত আছে। এটা কার ধাম? কে এসেছিল এখানে? নবদ্বীপে মহাপ্রভু, মায়াপুরের মহাপ্রভু, জগন্নাথ ধামে জগন্নাথ, রাধাকৃষ্ণের বৃন্দাবন। খেতুরিধাম কার? এটা জানতে হবে তো নাকি? আমরা বাংলাদেশে বসবাস করি, একটু জানতে হবে না? খেতুরিধাম কার ধাম? এই যে এদিকে দেখান, যিনি ত্রেতা যুগে ছিল লক্ষণ, তিনি দাপড়ে বলরাম, কলিতে নিত্যানন্দ, কলিতে আবার তিনি হয়েছেন ঠাকুর নরোত্তম। মনে থাকবে? যিনি লক্ষণ, তিনি বলরাম, তিনি একজনই। লক্ষণ হলো বলরাম, বলরাম হলো নিতাই, নিতাই আবার হলো নরোত্তম দাস। যে নরোত্তম দাসের কীর্তন আপনারা প্রতিদিন গান না? এবারে করুণা করো বৈষ্ণব গোসাই, তোমা বিনে এই জগতে আর কেউ নাই। কার লেখা? নরোত্তম দাসের লেখা। পঞ্চতত্ত্ব কীর্তন কার লেখা? পঞ্চতত্ত্ব কীর্তন পাঠের মধ্যে গান না? গান কার লেখা?
নরোত্তম দাসের লেখা। ভজপতি তুত্তারণ শ্রী গৌরহরি, এটা কোন কীর্তন? ভোগের কীর্তন। কার লেখা? হ্যাঁ, নরোত্তম দাসের লেখা। রাধা গোবিন্দের ভোগের কীর্তন কার লেখা? নরোত্তম দাসের লেখা। বৈষ্ণবের বাজারে যত বৈষ্ণবীয় কীর্তন আছে, গুরু বন্দনা, পঞ্চতত্ত্ব, সমস্ত নরোত্তম দাসের লেখা। হরি বল, হরি বল। এই জন্য মায়েরা, আপনারা নরোত্তম দাস ধামে যাবেন। দুর্গা পূজার 10 দিন পর। কয়দিন পর? দুর্গা পূজার 10 দিন পর। আমার নাম্বার রাখবেন, ইউটিউবে নাম্বার দেওয়া আছে নরোত্তম দাস। আমার নাম কিন্তু নরোত্তম দাস সার্চ দেবেন, আমার নাম্বার পাবেন। দুর্গা পূজার 10 দিন পর কেউ যদি যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেখানকার দায়িত্বে থাকি, আমি দায়িত্বে আছি। আমি আবার নতুন করে আমার কীর্তন করা টাকা দিয়ে 40 লক্ষ টাকা দিয়ে একটা আপনাদের সেবায় আশ্রম বানাচ্ছি খেতড়ি ধামে, আপনাদেরই সেবায়। দেখতে পাবেন লেখা আছে সাইনবোর্ড, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। আমার আশ্রমের নাম উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। আপনাদেরই কীর্তন করা টাকা, আপনাদেরই দক্ষিণার টাকা দিয়ে খেতড়িতে আশ্রম বানাচ্ছি, আপনাদের সেবায় দিয়ে চলে যাব। চলে গেলেও একদিন দিনাজপুরের মানুষ যখন খেতড়ি যাবে তখন একবার হলে গালি দিয়ে বলবে, নরোত্তম দাস 40,000 টাকা একদিনে কীর্তন করে নিয়েছে, আমাদেরকে দিয়েই গেছে। বলবেন না? এই জন্য জীবনের কিছু অংশ ভগবানের সেবায় লাগাবেন। আপনি মরে গেলেও একটা মন্দিরে 5 বস্তা সিমেন্ট দিয়ে যাবেন, ওই মন্দিরে যতদিন সেবা হবে, আপনি মরে গেলে ওই সেবার পার্সেন্টেজ আপনার কাছে। এদিকে দেখুন, আমার মা একটা এনজিও, একটা ব্যাংকে শেয়ার নিয়েছিল 1 লক্ষ টাকা দিয়ে। আমার মা চলে গেছে, ওই ব্যাংকের শেয়ার আমি পাবো না, আমাকে নমিনি করে দিচ্ছে, পাবো না? পাবো কি না? তাহলে টাকাটা কতদিন পাবো? যতদিন হাসপাতাল বা ওই ব্যাংক থাকবে, এটা বলে শেয়ারদার। এই শেয়ারটা চলবে। তেমন ভগবানের সেবার শেয়ার। আপনি মন্দিরে 5 বস্তা সিমেন্ট দেবেন, যতদিন বাঁচবেন ওখানে সেবা হবে, ওই সেবার অংশ পৌঁছে যাবে। কিন্তু আপনার ছেলেকে টাকা দিয়ে যাবেন, ও বেটা ফুর্তি করবে, ওই ফুর্তি করার অংশ, ওই পাপের অংশ আপনার কাছে পৌঁছাবে, আপনার খবর হবে ওই পৃথিবীতে। হরি বল, হরি বল। হবে কিন্তু টাকা রেখে গেলে ওই টাকা দিয়ে ছেলে মেয়ে যত পাপ করবে, প্রত্যেকটা পাপের 4 ভাগের 1 ভাগ অংশ পৌঁছে যায়। ভালো করে জেনে নেবেন, কাজে লাগবে। ওখানে যাচ্ছি, একটু পরে যাব। শাস্ত্রে বলছে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন, আমরা এই সাবজেক্টে আছি, ওখানে পরে যাব। আগে মহাপ্রভুকে চিনতে হবে। মহাপ্রভুকে ভগবান বলে মানবো। কেন মানবো? কেন মানছি না? কারা মানছে না? না মানলে কি হবে? সংসার জীবন কি, কি করে সংসার করব, এটা আমাদের জানতে হবে, জানা উচিত। ও মায়েরা, এদিকে তাকান। গল্প করবেন না রে মা, একটু জেনে নিন, নইলে আপনি কাঁদবেন শেষ বয়সে, রাস্তা খুঁজে পাবেন না, কোথায় গেলে শান্তি পাবো। তাহলে যেখানে বিজ্ঞান বলছে 200 বছর 300 বছর গাছ বাঁচে, সেখানে সনাতন বলছে না ভাই, 5,500 বছর গাছ বেঁচে আছে। যেখানে 17 দিনের বেশি মানুষ বাঁচে না, সেখানে সনাতন বলছে ভাই 3 মাস ধরে না খেয়ে হরিনাম করছে, মরে নাই। সনাতন পঞ্জিকা যিনি লিখলেন, চাঁদের খবর 9 মাস আগে লিখে দিলেন, সাধনা করে লিখেছে, মেশিনের দ্বারা নয়। যদি মেশিনের দ্বারা লিখতো তাহলে চায়নার আগে লিখতো। বললে সাধনা করে চাঁদের খবর জানা যায়, শুধু চাঁদের নয়, পৃথিবী দেখা যায়। গীতার 1ম অধ্যায়ের 1ম শ্লোক মনে আছে কারো?
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদৎসাব মামক পাণ্ডবশ্চ কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে কি করছে আমাকে বল। ওখান থেকে কত কিলোমিটার দূরে যুদ্ধ চলছে, ঘরে বসে কি করে বলবে খবর? সিসি ক্যামেরা ছিল? এটাকে জিজ্ঞেস করলো কেন? কখনো ব্যাখ্যা নিয়েছেন? ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে যুদ্ধের খবর বল। যা বাবা, তো রাজ্যের মধ্যে বসে আছে, খবর কি করে বলবে? ওখান থেকে তো অনেক দূরে যুদ্ধ চলছে, যুদ্ধের খবর কি করে বলবে? কি টেলিভিশন ছিল? সিসি ক্যামেরা ছিল? তাহলে কি করে বলেছিল? সঞ্জয় সাধনা করে দিব্য নয়ন পেয়েছিল, তাই ঘরে বসে যুদ্ধের সমস্ত বর্ণনা ধৃতরাষ্ট্রকে দেওয়া হয়েছিল। হরি বল হরি বল। এখানে কি শিক্ষা দিলেন জগৎকে? তুমি সাধনা করো, তুমিও সিদ্ধি লাভ করবে। এই যে বাবা, সনাতনে যতগুলো অলৌকিক ঘটনা ধর্ম দিয়ে ঘটে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা কোথাও খুঁজে পাবেন? একজন বলছে, দাদা আমাদের হিন্দু ধর্মে এত কঠিন নিয়ম কেন? এটি সহজ হবে, যা খুশি তাই খাবো, হ্যাঁ, খালি ধর্ম হরিনাম করলেই কাম। বলে ভগবানকে যদি যা খুশি তাই খাবি, যা খুশি তাই করবি, তাই করে যদি ভগবানকে পেত, তাহলে আলু পটলের মতো হয়ে যেত না ভগবান? আলু পটলের বাজারে ব্যাগ নিয়ে মানুষ লাইন ধরে বসে থাকে, সোনার দোকানে এত ব্যাগ নিয়ে মানুষ যায় না? কথা কয় না করে যায় কেন? ওটা দামি। তাহলে তুমি কি ভাবছো ভগবান আলু পটল? তুমি ব্যাগ নিয়ে গেলে, যা খুশি তাই করলে, যেমন খুশি তেমন দাম দিলে তোমার হয়ে গেল? সাধনা, সাধনার দ্বারা ভগবানকে পেতে হবে। পৃথিবীতে সাধনা করে এমন অনেক সাধু আছে। 85 বছর বয়সে বৃন্দাবনে এক বাবাজিকে দেখে আসলাম। 85 বছর বয়সে গিরি গোবর্ধন পর্বতটা 21 কিলোমিটার গোল। এরকম কত কিলোমিটার? প্রতিদিন দিনে 2 বার করে পায়ে হেঁটে পরিক্রমা করেন। তাহলে 21 দিনে কত কিলোমিটার হলো? 42 কিলোমিটার। তাহলে 42 কিলোমিটার রাস্তা 85 বছর বয়সে পায়ে হেঁটে পরিক্রমা করছে। আমি নরোত্তম দাস অটো রিজার্ভ করে ঘুরলাম। সাধনা নয়? 85 বছর বয়সে মানুষ 42 কিলোমিটার রাস্তা দিনে 2 বার করে। আজকে 15 বছর যাবত একটা দিন নাকি সে অসুস্থ হয়নি। বৃন্দাবনে প্রতিদিন হাজার হাজার মানুষ তার চরণধুলি গায়ে মাখছে। 15 বছর হলো। কোন দেশ থেকে এসেছে? উড়িষ্যা থেকে। 15 বছর থেকে পরিক্রমা করছে, একদিন অসুস্থ হয়নি। আমি রাধাকুণ্ডে স্নান করতে গিয়ে তার চরণধুলি একটু গায়ে পেয়েছিলাম। এই জন্য সাধনা। আমার গুরুদেবকে খেতুরি গেলে দেখতে পাবে 72 বছর বয়স, 40 বছর থেকে ভাত খায়নি, শুধু ফলমূল খেয়ে বেঁচে আছে। 40 বছর থেকে ভাত খাই, শুধু ফলমূল খায়। আমি আমার গুরুদেবের সঙ্গেই থাকি। আপনি যাবেন, 5 দিন থাকবেন, দেখে আসবেন আমার আশ্রমে। শুধু ফলমূল খায়, মাঝে মধ্যে রুটিটা খায়, মাঝে মধ্যে। তাছাড়া ফল খেয়ে বেঁচে আছে। 40 বছর হয়ে গেল, 72 বছর বয়স, এখনো 4 থেকে 5 ঘন্টা কম্পিউটারে বসে বসে গ্রন্থ লিখছেন। 10টি গ্রন্থ লিখেছেন তিনি, 100টা ধর্মীয় গান লিখেছেন, প্রার্থনা গীতি লিখেছেন, সমাজের জন্য, ধর্মের জন্য এখনো লিখে। এটা কি আশ্চর্য নয় বাবা? পৃথিবীতে এমন বিরল দৃষ্টান্ত, সনাতন ব্যতীত এমন কোন ধর্ম দেখান তো যেমন অলৌকিক কোন ঘটনা আছে? এই যে ছোট ছোট মেয়েগুলো, এই যে এদিকে
প্রত্যেকটা মেয়েকে দাঁড় করে জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ থাকলো, কীর্তন ছেড়ে দেব, প্রশ্নের উত্তর দিতে পারলে প্রত্যেকটা অনার্স ডিগ্রি যা ছেলে মেয়ে পড়াশোনা করছে সবাইকে দাঁড় করিয়ে বলেন যে মহাপ্রভুর জীবনী 5টা বলো তো। একটা ছেলে দাঁড় করিয়ে বললো যে আমি পারবো। ওই গ্রন্থটা পড়েছে, মহাপ্রভুর যে জীবনী আছে ওই গ্রন্থটা কারো বাড়িতে আছে? কোন হিন্দুর বাড়িতে আছে? থাকা উচিত নয়? উচিত। একটা মুসলমান ধর্মের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন, বৌদ্ধ ধর্মের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন, ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করবেন, ওদেরকে আগে শিখিয়ে দেয় তার মায়েরা, ওদের ক্লাস করায় বাচ্চারা, বাচ্চাদের শিখিয়ে দেয়। ছোট ছোট বাচ্চাগুলো তাদের নিজের নিজের ধর্মের প্রবর্তক নবী রাসূল সম্বন্ধে তারা জেনে যায় বলে বলতে পারে। কিন্তু হিন্দু ধর্মের বহু শিক্ষিত ছেলে আছে আমার ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী জানে না। হরি বল, হরি বল। জানা উচিত নয় ভাই? জানা উচিত কিনা? মহাপ্রভু এই যে এদিকে 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 তাকাও, যদি মহাপ্রভু না আসতো তাহলে তোমার হাতে কলম যেত না। ইতিহাস পড়ে দেখো, মহাপ্রভু এসেছিল বলে তোমার মতো ক্ষত্রিয় ছেলে, বৈশ্য শূদ্রের ছেলে স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে, তুমি তো শিক্ষাই পেতে না। হে, ইতিহাস পড়ে দেখো। মিথ্যে বললে কীর্তন ছেড়ে দেব, আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। মহাপ্রভু এসে যেদিকে 100 বছর ব্রাহ্মণেরা, তখনকার এক ধরনের শাক্ত ব্রাহ্মণ, 100 বছর নিচু জাতের ব্রাহ্মণ ছাড়া কোনো জাতিকে স্কুলে যেতে দেয়নি, গেলে গলা কেটে নিয়েছে। ইতিহাস পড়ে দেখো। মহাপ্রভু এসে জাতির বিচারটাকে ধ্বংস করে তোমার মতো শূদ্রের ছেলে, নিচু জাতির ছেলেকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করলো। তুমি যার জন্য শিক্ষা পেলে তার জীবনী পড়লে না, তুমি কুলাঙ্গার ছেলে। তোমার উচিত হয়নি। তুমি যার জন্য স্কুলে গেলে, যে শিক্ষা ব্যবস্থা করে দিল, তুমি শিক্ষা অর্জন করলে, তুমি তাকে জানলে না। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলে গেছেন, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, তার জন্ম হেন ব্যর্থ হইল। পাইয়া অমৃতের ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বলছে, যারা জন্মা মাত্র গৌরাঙ্গ সুন্দরকে চিনল না, গৌরকে চিনল না, গৌরকে মানল না, গৌরের দেওয়া ধর্ম করল না, তাদের মাতৃগর্ভে আমি মরণ কামনা করেছি। হরি বল, হরি বল। অথবা শিশুকালে মরে যাওয়াই ভালো ছিল ওই সমস্ত কুলাঙ্গার ছেলে মেয়েদের, যারা যৌবন পেয়ে স্ত্রী স্বামী সেবায় লাগালো, এই দেহটা আমার গৌর সেবায় লাগালো না। তাদের শিশুকালে মরে যাওয়াই ভালো ছিল। জন্মিয়া আসে কেন নাহি মইল, জন্মা মাত্র কেন মরণ হলো না। এই যে বাবা, জন্মা মাত্র মরে গেলে কি লাভ ছিল? এমনিতে আর কবিরাজ গোস্বামী লেখেনি কি লাভ ছিল। এই যে মায়ের দিকে দেখান, শাস্ত্রে বলছে একটা মানুষ, একটা সন্তান যদি মাতৃগর্ভে মারা যায় কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে মরে যায়, এই শিশুগুলো নিষ্পাপ শিশু, জানেন তো? এদের নামে কোনো পাপ লেখা হয় না। এই জন্য এরা মরে গেলে সরাসরি গোবিন্দের চরণে চলে যায়। হরি বল, হরি বল। যদি কোনো মায়ের গর্ভে শিশু সন্তান মরে যায় কিংবা 10 বছরের মধ্যে কোনো শিশু মরে, তাহলে শিশুগুলো সরাসরি গোবিন্দ চরণে চলে যায়, কারণ এরা নিষ্পাপ।
এই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, যারা যৌবন পেয়ে গৌর ভজল না, তারা শিশুকালে মরে গেলে অন্তত পক্ষে জীবনটা নষ্ট হতো না, গোবিন্দ চরণ পেত। এবং জেনে রাখুন মায়েরা, এদিকে এদিকে, এবং জেনে রাখুন, এই যে বাচ্চা শিশুটা মরে গেল, যেদিন ওর বাবা মা মরবে, এই বাচ্চাটা ওর বাবা মাকে চিনতে পারবে, এটা আমার মা ছিল, এটা আমার বাবা ছিল। ওই বাচ্চাটা চিনতে পারবে যেদিন আর বাবা মার বিচার হবে, সেদিন চিনতে পারবে। চিনে লাভ কি? ওই বাচ্চাটা বলবে, প্রভু এটা আমার বাবা ছিল, এটা আমার মা ছিল, আমি তাদের জন্মমাত্র মরে গিয়ে তোমাকে পেয়েছি, কিছু পাপ, কিছু ঋণ, পাপ নয় ঋণ থেকে গেছে, কারণ বাবা মার ঋণ হয়। এই জন্য আপনি যেদিন মরবেন সেদিন আপনার একার নামে পিণ্ডদান হবে না, কম করে হলে 3 পুরুষের নাম লাগবে, লাগবে না? পিতামাতার কাছে ঋণ হয়। ওই বাচ্চাটা বলবে, আমি তো বাবা মার ঋণ পরিশোধ করে আসতে পারিনি, তাই তা আমার বাবা মার কিছু পাপ আমাকে দিয়ে দাও। সেদিন ভগবান পাপ দিবে না, বরং ওই ছেলের জন্য তার বাবা মার 4 ভাগের 1 ভাগ পাপ ভগবান ক্ষমা করে দিবে। হরি বল, হরি বল। যদি কারো শিশু বাচ্চা মরে যায়, তাহলে বাচ্চাটার সঙ্গে প্রত্যেকটা বাবা মার দেখা হবে এবং ওই বাচ্চার জন্য কিছু পাপ ক্ষমা পাবে। এগুলো একজনের সাথে দেখা হবে, আরো 2 জনের সঙ্গে দেখা হবে। আপনারা একটু শুনবেন, আমি আস্তে আস্তে বলে দেব। তাহলে গৌরাঙ্গ সুন্দরকে যারা ভজল না, তাদের শিশুকালে মরে যাওয়াই ভালো ছিল। এই জন্য আজকে বাবা, এই যে দিনাজপুরে খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেক বছর কতগুলো হিন্দু ছেলে মেয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। কেন? আপনাদের মতো বাবা মার চরিত্রের কারণে যাচ্ছে। আপনারা তাকে শিশুকাল থেকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে, যে হিন্দু ধর্ম সম্বন্ধে জানবে, গুলি মারলেও হিন্দু ছেড়ে অন্য ধর্মে যাবে না মেয়েরা। আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনি তাকে জানাতে ভুল করেছেন, কাঁদতে আপনাকে হবে। এই জন্য আজকে মহাপ্রভু এই সমস্ত কৃষ্ণ ভোলা, অহংকারী, গৌর ভোলা সংসার ভক্ত জীবকে উদ্ধার করার জন্য তিনি আসলেন হরি নাম প্রেমের ডালি মাথায় করে। গৌরাঙ্গ সুন্দরকে ভগবান বাদ দিয়ে অন্য কাউকে ভগবান বলে মানছে, জেনে নাও ওর আগের জন্মের পাপ আছে। একটা ছেলে এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট রেজাল্ট করেছে, ওর সরকারি কলেজে চান্স হবে? কোথায় হবে? বেসরকারি। এই জন্য সরকার বেসরকারি কলেজও সৃষ্টি করে রেখেছে, যাতে ওরা ভর্তি হতে পারে। আবার এই যে এদিকে, আবার কারো রেজাল্ট আরো খারাপ, পড়াশোনায় ফাঁকিবাজি, অথবা বিয়ে করে নিয়েছে, সংসার করতে হবে, কলেজ যেতে পাবে না, ওর জন্য সরকার আর একটা কলেজ, কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তাহলে যখন যেখানে যার যেমন রেজাল্ট তার তেমন কলেজ। কেউ যদি জিপিএ 5 করে তাহলে তার জন্য সরকারি। এই যে এই জন্মে আপনি যদি কালী পাঠা বলি দিয়ে কালী পূজা করে মরেন, পরের জন্মে আপনি যে মা পাবেন ওকে আগের থেকে কালীতে ভর করে থাকবে। আপনি এই জন্মে যদি শিবের উপাসনা করে মরেন, পরের জন্মে আপনার মা শিব ভক্ত থাকবে 100%। এই জন্মে যদি গাঁজা খেয়ে শিব উপাসনা করেন, পরের জন্মে আপনি যে মা পাবেন ও মাও গাঁজাখোর হবে। যেমন কর্ম তেমন ফল। এই যে এই জন্মে তাহলে আপনি শিব উপাসনা করে গেলে শিব ভক্ত মা পাবেন, কালী উপাসনা করে গেলে কালী উপাসনার মা পাবে। যদি পশু বৃত্তি করে যান, কালীও ভজলেন না,
দুর্গাও ভজলেন না, আপনি খেলেন আর ঘুমালেন, সন্তান উৎপাদন করে মরে গেলেন, তাহলে আপনি পশুর মতো করলেন। এই জন্য পশুযুক্ত মা পাবে। হরি বল হরি বল। পশুর মা পাবে, কোন পশুর গর্ভে জন্মিবে। আবার যদি আপনি কৃষ্ণ ভজন করে মরেন, গৌর ভজন করে মরেন, তাহলে পরের জন্মে আপনি কৃষ্ণ ভক্ত, সরকারি জন্ম কৃষ্ণ ভক্ত মা পাবে। হরি বল হরি বল। এই জন্য যার যেমন রেজাল্ট তার তেমন কলেজ। এই যে এদিকে দেখা, পাড়াতে অনেক মানুষ আছে হাজার হাজার টাকা খরচ করছে পোশাকে। জগদীশ দা কীর্তনের জন্য টাকা চাইতে গেলে বলে টাকা নাই। আফসোস করবেন না, কেন? এই জন্মে ওর টাকা দিয়ে ভগবানের সেবা হবে? ভগবান নিবে না। কেন নিবে না? কারণ ওর আরো জন্ম বাকি আছে, তাই এ জন্মে ওর দেহ গোবিন্দ সেবায় লাগবে। ভালো করে বুঝে নেবেন। এই যে এদিকে খুব সুন্দর কথা হচ্ছে, আফসোস করবেন না। এদিকে এই যে বাবারা, একটা গাছে ফুল ফুটলো, সকাল হবার আগে কিছু ফুল ঝরে গেল। কেন গো ঝরে গেল? কেন? এই যে বাবা এদিকে দেখান, ঝরে গেল কেন? জানেন না কেন ঝরে গেল? কারণ আপনি চাইলেও ওই ফুল ফুটে থাকবে, কারণ ওর 80 লক্ষ কমপ্লিট হতে আরো কিছু জন্ম বাকি আছে, তাই ফুটবে ঝরে যাবে, ফুটবে ঝরে যাবে। আপনি চাইলেও গাছে থাকবে। কিছু মানুষ আছে টাকা নিয়ে ফুর্তি করবে, এ জন্মে তার টাকা তার দেহ গোবিন্দ সেবায় লাগবে। যদি লেগে যায়, এদিকে দেখান, যদি লেগে যায়, শাস্ত্রে বলছে তার যদি 50 জন্ম বাকি থাকে, আরো 84 কমপ্লিট হতে 50 জন্ম বাকি থাকে, এ জন্মে যদি তার টাকা গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, 50 জন্ম 1 লক্ষ জন্ম যদি বাকি থাকে, ওটাকে মাফ করে দিয়ে পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। হরি বল হরি বল। এই জন্য অহংকার করবেন না, গৌর ভজন করতেই হবে সংসারে। 5টি অহংকারে মেতে আছে মানুষ: জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মাহাত্ম্য। জাতি, তুমি বড় জাতি? কি ভাই তুমি ব্রাহ্মণ? মহাপ্রভু বললেন, জাতির বিচার নাহি করবার, সেদিনও গিয়াছে চলে। শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে। যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলাদি। ঠাকুর নরোত্তম হলেন নরের উত্তম, জনম কায়স্থ কুলে, কত ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার গোবিন্দ চরণ পেলে। হরি বল হরি বল। জাতির অহংকার দিয়ে তুমি বাঁচবে না। জাতি, বিদ্যা, এই যে বিদ্বান ব্যক্তি যারা, তারা শুনে রেখো, তোমাকে বিদ্যা দিয়েছে বলে তুমি অহংকারে মত্ত থাকলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। এই যে দিকে দেখান বাবাজিরা, যারা পড়তে জানে না, পড়াশোনা জানে না, এরা যদি পাপ করে এদের সাজা যদি 1 গুণ হয়, যারা পড়তে জেনেও অমিয় নিমাই চরিত, গীতা এ দুটো গ্রন্থ পড়েনি, তাদের শাস্তির ব্যবস্থা 3 গুণ বেশি হবে। এদিকে দেখান, যারা আজ একাদশী, যারা বাংলা পড়তে জানে না, ওরা যদি আজকে একাদশী করেনি, ওদের শাস্তি যদি 1 গুণ হয়। যারা শিক্ষিত সমাজ আজ একাদশী করেনি, তাদের শাস্তির ব্যবস্থা 3 গুণ বেশি হবে। কেন? তোমাকে বিদ্যা দিয়েছিলাম, তুমি বিদ্যা দিয়ে আমাকে জেনেও তুমি মানো নাই। শিক্ষিতদের সাজা বেশি,
কেন? তুমি শুধু নিজে খাবো খাবো, অন্যের বঞ্চিব, একাকী হইব সুখী। পরহিতে মন না রাখি, কখন পর দুঃখে হই না দুঃখী। শুধু চাই টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি ধনজ। নিজের প্রতিষ্ঠা করেছ প্রচেষ্টা, পর নিন্দায় রেখেছ মন। তুমি বিদ্যা, তোমার চোখের সামনে দুর্গা পূজায় মদ খেয়েছে, একদিনও তুমি পদ্ম পুরাণটা তাদেরকে দেখিয়ে দাও, ভাই ধর্ম করো কিন্তু মদ খেও না গো। দেখো মদ খেলে কত সাজা, ভাগবতে 28টা নরকের যন্ত্রণা ওদের পড়িয়ে শোনাও। যারা দুর্গা পূজায় মদ খাচ্ছে, কে শোনাবে? তুমি বিদ্বান, তুমি শিক্ষিত, তোমাকেই দায়িত্ব নিতে হবে। এই যে ভীষ্মদেব এত বড় ধার্মিক, এত মস্তান, এত বড় সন্ন্যাস হয়েও দ্রৌপদীর বস্ত্র হননের সময় চুপ করে বসেছিল। এই জন্য একটা অপরাধের কারণে তাকে নরক দর্শন করতে হয়েছিল। তাই এই জন্য হিসেব দিতে হবে কড়া।